যে নবীজির মেরাজ কি হয়েছে? স্বপ্নে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আরে আমার নবী তো অনেক দূরের কথা। হুজুর গৌসুল আজম হাইজবান্ডারের একটা কথা বলি। হুজুর গৌসুল আজম হাইজবান্ডার কি নানুপুর ডাক্তার খায়রুদ্দিন, নানুপুর ডাক্তার খায়রুদ্দিন, ওনার একজন বন্ধু বাংলাদেশ থেকে হজ করার জন্য আরবে গেলেন। আরবে টাকা পয়সা সব খরচ হয়ে গেছে। ওই ডাক্তার খায়রুদ্দিনের বন্ধু যখন সব কিছু খরচ হয়ে গেল, বাড়িতে আসার আর পাতিও নাই, টাকা নাই, পয়সা নাই। সবার সঙ্গী সবার থেকে খুঁজলেন, ভাই আমাকে কিছু টাকা ধার দেন, ওই টাকা নিয়ে আমি বাংলার জমিনে যাব, গিয়ে সবার টাকা আমি পরিশোধ করে দিব। ওনার সবার সঙ্গী ছিল, তাদেরও তেমন টাকা পয়সা ছিল না, শুধু আসার খরচ ছিল, টাকা দিতে পারে নাই। সবাই মিলে বাংলায় চলে আসলো। বাংলায় চলে এসে সবার যার যার মতো ঘরে অবস্থান করে ওই ব্যক্তি ওই আরবের মধ্যে খাওয়ার নাই, পিনা নাই, টাকা নাই, পয়সা নাই, কি করবে? এক পর্যায়ে ভিক্ষাবৃত্তি এটা চালু করে দিল। কারো কাছে টাকা মাগে, টাকা দাও, দুই একটা টাকা পাইলে উনি খাওয়ার খাইতো। এভাবে 2-1 মাস চলে গেল। দুঃখ দুর্দশনা দূর হচ্ছে না। উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে বাংলার জমিনে পাঠাই দাও, বাংলার জমিনে যাওয়ার ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করতে লাগলেন। হঠাৎ একদিন উনি আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবার দেখা পেয়ে গেলেন। দেখা পাওয়ার পর বলছেন, হুজুর আমি বড় অসহায়, আমার টাকা নাই, পয়সা নাই, আরবের জমিনে আসলাম, খানে কাবা তওয়াফ করলাম, মদিনা মুনাওয়ারা গেলাম, হুজুর আমি এখন বড় অসহায়, টাকা নাই, পয়সা নাই, আজকে অনেক দিন ধরে আমি ভিক্ষা করে কিছু যা পাই তা খাই, এখন আমার বাংলার জমিনে যাওয়ার দরকার, আমাকে একটু দয়া করেন, মেহেরবানি করেন। হুজুর গৌসুল আজম কিবলা আলম আহমদুল্লাহ আল মাইজভান্ডারী কিবলা কাবা বলছেন, আল্লাহর মেহেরবানি থাকলে তুমি বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বলো আসো, আমার সাথে আসো। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা ওনার সাথে নিলেন। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে ওনার পকেট থেকে থৈলা থেকে একটু খাবার দিলেন, যে উনি ক্ষুধার্ত। খাবার দেওয়ার পর খাবার গ্রহণ করলেন। এরপর মাগরিবের নামাজ পড়ে থলে থেকে একটা মোমবাতি বের করলেন। ও দূর দূরে একটা মোমবাতি দেখা যায়। ও বাঙালি ভাই, তুমি ওই মোমবাতি একটু ধরাও, মোমবাতির দিকে দেখো, মোমবাতির দিকে দেখো। উনি দেখছেন, ওনাকে একটা ইসিম শিখায় দেওয়া হলো, ইসিম শিখায় দেওয়া হলো, এ আল্লাহর বান্দা তুমি ইসিম পড়বে, ইসিম পড়বে, খবরদার এদিক সেদিক খেয়াল দিবে না, ওই চারাকের দিকে, বাতির দিকে দেখাও। উনি দেখছেন অদূর দূরে একটা মোমবাতি জ্বলে, খুব বিজলির গতিতে ওই মোমবাতি তার দিকে চলে আসতেছে। উনি দেখে মনে করেন এটা মোমবাতি, আরেকটা মোমবাতি হচ্ছে বলখালি, সে দেখতেছে অদূর দূর থেকে মোমবাতিতে এদিকে চলে আসতেছে। হুজুর গৌসুল আজম শিখাই দিলেন, ইসিমও পড়তেছে, মোমবাতিও চলে আসতেছে। মোমবাতি আসে, উনি এক পর্যায়ে দেখে মোমবাতি আর নাই, ডানে দেখি বামে দেখি হুজুর গৌসুল আজমও নাই। কি হলো আজকে? মোমবাতি হল কই? মোমবাতিও নাই, হুজুর গৌসুল আজমও নাই। ডানে বামে দেখে উনি আর আরবের জমিনে নাই, উনি বাংলার জমিনে সদরঘাটের মধ্যে চলে আসছে। বাংলার জমিন কোথায় চলে আসছে? সদরঘাট। এই নিউ মার্কেট আছে না,
এইদিকে সদরঘাটে চলে আসছে। নিউ মার্কেট থেকে রেলের রাস্তা বেশি দূরে কাছে। উনি ওই রেল যুগে মাইজভান্ডার দরবার শরীফ জোহর 2টার দিকে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। ওনার নিয়ত আছে আমি বাড়িতে যাব না, আমাকে যিনি বাংলার জমিন পর্যন্ত এনে দিয়েছে আমার মনে হয় উনি ওখানে থাকবে। উনি সবাইকে বলছেন যে হুজুর গৌসুল আজম কি এবছর হজে গিয়েছিল? কেউ বলে যে এবছর তো হজরত যায় নাই, হযরত কেবলা এখানেই ছিল। হযরত কেবলা কোথায় ছিল? এখানেই ছিল। আমরা দেখছি হযরত কেবলা এখানেই ছিল। মানুষদেরকে নিয়তি মান্যতি যাই আছে, মানুষের যত মকাসেদ আছে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মকাসেদ পূরণ হয়ে যায়। তো উনি গেলেন হুজুর গৌসুল আজমের দরবারে। বাবা, তোমাকে যেগুলো বলছি এগুলো মনে আছে? বলে হুজুর মনে আছে। বলে হুজুর গৌসুল আজম আগে একে শিখাই দেওয়া হয়েছিল যে তুমি কাউকে কিছু বলবে না, এই বিষয় সম্পর্কে কাউকে বলবে না। তো যখন দেখা পাইছে আমি যেগুলো তোমাকে ওয়াদা দিয়েছিলাম, শর্ত দিয়েছিলাম, এগুলো মনে আছে? বলে মনে আছে। হুজুর আমাকে যে এই সিনটা শিখাই দিয়েছিলেন এটা তো আমি ভুলে গেছি। এটা কি ভুলে গেছি? আমাকে একটু এই সিনটা শিখাই দেন না। ইসমে আজম গৌসুল আজম আমার বাবা মৌলানা। সুবহানাল্লাহ বলেন না। এই হুজুর গৌসুল আজম এটা ইসমে আজম। উনি শিখাই দিলেন। বলে এখন আর প্রয়োজন নাই তোমার ওই ইসিম শিখা। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি এটাই যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা আমার নবীর গোলাম হয়ে উনি আপন জায়গার মধ্যে থেকে মদিনাতুল মুনাওয়ারায় একই টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ভক্তকে আবার বাংলা জমিনে আসতে পারে। তাহলে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে থেকে দুনিয়ার জমিন থেকে 27 বছরের রাস্তা। এটা কিন্তু আমার এই হাদিসে পাক কিন্তু আমার নবী মেরাজ করেছে 34 বার। কয়বার? 33 বার মেরাজ করেছে আমার নবী ঘুমের মধ্যে, স্বপ্নে যুগে। একবার আমার নবী মেরাজ করেছেন সশরীরে। এটা উম্মে হানির ঘরে। আর উনি যে হাদিস খানা বলছেন এটা আমার নবী স্বপ্নে যুগে মেরাজ করেছে, এটা সত্য। কিন্তু উনি এই হাদিস দিয়ে প্রমাণ করতে চায় আমার নবী মেরাজ করেছে ঘুমের মধ্যে, সশরীরে নয়। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আমার আল্লাহ এই কোরআনুল কারীমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুল মানি বান্দা। আব্দুল মানি কি? বান্দা। বান্দা কাকে বলে? বান্দা বলে যার ভিতর একটা দেহ রয়েছে, যার একটা বডি স্ট্রাকচার রয়েছে, বডির ভিতর রূহ রয়েছে। এই দেহ এবং রূহর নাম হচ্ছে বান্দা। দেহ এবং রূহের নাম কি? বান্দা। আর রূহ, দেহ থেকে রূহ যদি চলে যায় এর নাম মাইয়াত, ঠিক কিনা? এর নাম কি? মাইয়াত। থেকে লাশ বলা হয়, বান্দা বলা হয় না। বান্দা বলা হয় না। কাজে আল্লাহ এটা ফিটিং করে দিয়েছেন বান্দা বলে। রসুল বলতে বলতে অনেক জায়গায় রসুল বলেছেন, অনেক জায়গায় কি বলেছে? রসুল বলেছেন। আল্লাহ এখানে রসুল বলতে পারতো কিন্তু বলে নাই। আল্লাহ কি বলছেন? বান্দা বলেছেন। কেন? বান্দাদের বোঝানোর জন্য যে আমার নবী সশরীরে মেরাজ করেছে। সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসুল আজম কেবলায়ে আলম মাইজভান্ডারি আরেকজন ভক্ত খানে কাবায় গেলেন। খানে কাবা গিয়ে উনি তওয়াফ করছেন অদূরে। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা খানে কাবার চতুর্পাশে তওয়াফ করছে, কাছে কাছে খানে কাবার গিলাফের সাথে লেগে লেগে। সুবহানাল্লাহ। উনি অনেক দূরে, উনি আজিমপুর নিবাসী। ওনার বাড়ি হচ্ছে আজিমপুর, ফটিকছড়ি আজিমপুরে ওনার বাড়ি। উনি বলছে আমি অনেক দূর থেকে দেখছি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি
ওখানে তাওয়াফ করছেন, আমি তার সাথে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের ভিড়ের কারণে তার পাশে যেতে পারছি না। আমি চেষ্টায় আছি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবার সাথে কথা বলবো। কি হলো এখন তো হুজুর গৌসুল আজম, আমিও তাওয়াফ শেষ করব, হুজুর গৌসুল আজমও তাওয়াফ শেষ করবে, কথা বলবো। বাংলার জমিন থেকে উনি কখন আসছে, আমি কখন আসছি, দুইজন কথোপকথন করব। এমন পর্যায়ে দেখছেন হঠাৎ করে হজের কাজ সম্পন্ন হয়েছে, খানে কাবার তাওয়াফ সম্পন্ন হয়েছে। হুজুর গৌসুল আজমকে আর দেখলো না। উনি বলছে খামাখা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দেখা হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দেখা হবে। মদিনায় গেলেন, জিয়ারত করছেন অনেক দূরে, কাছে আমার হুজুর গৌসুল আজম মেজবান্ডারি জিয়ারত করছেন। উনি দুই হাত তুলে দোয়া করছেন। উনি বলছেন আমি এরপর হুজুর গৌসুল আজমের সাথে কথা বলবো। দেখা গেল ফলকের মধ্যে হুজুর গৌসুল আজমকে আর দেখা যায় না। উনি বাংলার জমিনে এসে খোঁজ খবর নিল। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি মক্কায়ে মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যায় নাই। সুবহানাল্লাহ। কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে। সুবহানাল্লাহ বলেন না। আর হুজুর গৌসুল আজম হতে খড়া থাকে ইনিবে বা ইবের মালিকি বা দেখে আই না জানে। সুবহানাল্লাহ। হতে আসমানত থাকে, হতে জমিনত থাকে, ইন খুদাই খাস কারবার। ইবের রুদ্দি গৌসুল আজম, ইবের নাম কি? গৌসুল আজম। গৌসুল আজম মানে মহা সাহায্যকারী। আমাদের অনেকে বলে, যারা জামাতপন্থী মানুষরা বলে গৌসুল আজম তো খুদা, আল্লাহ না বড় সাহায্য করতে পারে। তো ওই যে উনি মক্কায়ে মুআজ্জামা থেকে বাংলার জমিনে চলে আসছে, ওনাকে কে নিয়ে আসছেন? হুজুর গৌসুল আজম মেজবান্ডারী, ঠিক কিনা? ওনাকে শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ শক্তি কে দিয়েছেন। আমরা কি অস্বীকার করি? অস্বীকার করি না। যার লকব যায় আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবীর ইশারায় আসমানের চাঁদ নিচে জমিনে চলে আসে, তার মানে কোনো খোদা বললে আমরা আল্লাহ বলি? আল্লাহ নয়। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है। अरे नबी ना, नबीर गुलामी करले गुलामेরও পাওয়ার রয়েছে, গোলামেরও কি রয়েছে? পাওয়ার রয়েছে। হুজুর গৌসুল আজম মেজবান্ডারী আমার নবীর গোলামের পাওয়ার আছে না নাই? উনি বাংলার জমিনে এসে হুজুর গৌসুল আজমকে বলে, ইয়া গৌসুল আজম মেজবান্ডারী, আপনি এখানে ছিলেন, আমি তো দেখছিলাম খানায়ে কাবায়। বলে খানায়ে কাবায় দেখছিলা? কাউকে বলিও না। সুবহানাল্লাহ। ওনারা জাহির করতেন না, ওনারা দেখতেন। ওনার ফলকে কোথায় থাকতেন? ফলকে মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরশ মুআল্লায় আসন পেয়েছ, খুদারি জলওয়ায় লকব পেয়েছ। গৌসুল আজম বলে ঠিকই লকব পেয়েছ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীময় পার, আলহামদুলিল্লাহ। এটা হুজুর গৌসুল আজম যে আরশ মুআল্লায় তিনার আসন পেয়েছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় পড়ছেন, এখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো?
আমি আর যেতে পারবো না। এখন আপনাকে যেতে হবে নিজ উদ্যোগে, নিজেকে যেতে হবে। আমার নবী কি তখন বিস্তৃত হয়েছেন, ভয় পাইছেন? আমার নবী ভয় পাই নাই। কেন? আমার নবী বলে এটা আমার পুরাতন জায়গা, আমার ভয় কিসের? এটা আমার পুরাতন জায়গা, আমার ভয় করার কোনো কাজ নেই। তো হযরত শেরে বাংলা আল কাদেরী হুজুর কেবলা বলেছেন, আমার সরকার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আমার নবী যখন রবে সবার হয়েছেন, রব এটাই হচ্ছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। در شب معراج محبوب خدا بر کرسی درود پانہادہ رفت بر عرش برئی آرقم বলে হুজুর আমার সরকার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর চরণ মোবারক কাঁধে নিয়েছেন। তো হুজুর গৌসুল আজমকে একটা লকব আমার নবী দিয়েছেন, বলে আজকে থেকে তোমার নাম মহিউদ্দিন। আজকে থেকে তোমার নাম কি? মহিউদ্দিন। अंदर आदम गुफ्त महबूबे खुदा अजीम गुफ्त अज मुझी जू रजा तो मोहिउद्दीन हस्ती तो पाइले बिदी अद्दा বলে তোমাকে আজকে এজন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তোমাকে আজকে মহিউদ্দিন দিন কো জিন্দে করনে वाला উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে, দিন কো জিন্দে করনে वाला উপাধি দেওয়া হয়েছে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে বোঝা যায় হুজুর গৌসুল আজম মেজবান্ডারের সম্পর্কে দেওয়ানে আজিজ শরীফের মধ্যে হুজুর সরকার শেরে বাংলা আল কাদেরী অনেক ওয়াকিয়া তুলে ধরেছেন। বাহারে আসুলতা পাকিস্তান হাজারা মারহাবা খাজা ইমাম আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা আজ শাহিন শাহে মদিনা এ খিতাবশ আমদা আজ জবানে আউলিয়া মুর্শিদা চোনা মশিমো শুদা দরমদে হে গৌসুল আজম কুতুবে আলম মারহাবা সালাতুনিয়া আলাইকুম। তাহলে বোঝা যায় আমার নবী সরকার দো আলম উনি এমন একজন নবী, দুনিয়ার জমিন থেকে লামকাম পর্যন্ত আরশ মুআল্লা পর্যন্ত ঘুরে এসেছেন। 27 বছর লেগেছে, কিন্তু আমার নবী বের হয়েছেন, খরা নড়তে আছে, উজু করছেন, উজুর পানে ঘরায়। আমার নবী বিছানা থেকে উঠছেন, বিছানাও গরম। আমার নবী সময়ের মধ্যে মক্কায়ে মুআজ্জামা থেকে আমার নবী মহানের ঘর থেকে আমার নবী ঊর্ধ্বগমন গিয়ে আর মুআল্লা পর্যন্ত পৌঁছে আবার চলে এসেছে। তাহলে উনি যেহেতু পারে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারী যেহেতু পারে, ওনার কোনো তুলনা আছে? আমার নবীর কোনো তুলনা আছে? নাই। আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উনি আল্লাহ বলছেন, এই জিবরাইল তুমি আমার নবীকে নিয়ে আসার জন্য 70,000 ফেরেশতা নাও। 70,000 ফেরেশতা নিয়ে তাদেরকে একটা টর্চ লাইট দাও। আমার নবীর ঘরের মধ্যে যাবে, এই আলোক সজ্জার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি 70,000 ফেরেশতা নাও। 70,000 ফেরেশতা নিয়ে তাদের হাতে একটা টর্চ লাইট দাও।
একটা একটা টর্চ লাইট দেওয়া হলো। একটা টর্চ লাইট দুনিয়ার জমিনে যদি মারে, আর দুনিয়ার জমিনে যদি মারা হয়, ওই সূর্য লাগবে না, সূর্যের প্রয়োজন হবে না। এমন টর্চ লাইট তাদেরকে একটা একটা হাতে দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার নবীর দরবারে আসলেন জিবরাইল। ও জিবরাইল, আমার নবীকে ডাকবে, এমন ভাবে ডাকবে যেমন বেয়াদবি না হয়। জিবরাইল আমার নবীর ঘড়ি গিয়ে দেখে আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়। আল্লাহ, আমার নবীকে আমি কিভাবে ডাকবো, আমার নবীকে আমি কিভাবে ডাকবো? ঘুমায়, যদি আমি ডাকি এই সময় যদি বেয়াদবি হয়ে যায় কি করব? আল্লাহ বলে জিবরাইল, তুমি তোমার সেই শুকনো তোমার ঠান্ডা জিভ লাগায় দাও। ঠান্ডা জিভ লাগায় দাও হলো আমার নবীর পায়ে। আমার নবী একটু আর চোখে দেখলেন জিবরাইল, সুবহানাল্লাহ। আমার নবী একটু আর চোখে দেখলেন, কে আসছে? কে? জিবরাইল। একটু মুচকে হাসি দিলেন। আমার নবীর দন্দন মোবারক থেকে যে রশ্মি বের হয়েছে, ঝলক বের হয়েছে, জিবরাইল বলছে বিজলির সে আরো বেশি। এটা নূরের ফোকাস। আল্লাহ বলে, ও জিবরাইল, তোমাকে যদি এই টর্চ লাইট গুলো না দিতাম, তাহলে এই তুর পর্বতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আমি আল্লাহকে চাইতে চাইছিল, আল্লাহু ইয়ারানা, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহকে বারবার বলার পর হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলে, তুমি দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। তাহলে তুমি শক্ত করে দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে নূরের ঝলক দিব, দেখাই দেব। আল্লাহ 70,000 চাকুনি দিয়ে, আল্লাহ 70,000 চাকুনি দিয়ে, নূরের 70,000 চাকুনি দিয়ে পর্দার ভিতর ভেদ করে সূচের মাথার মধ্যে যে ছিদ্র রয়েছে, ছিদ্র পরিমাণ নূরের ঝলক দুনিয়ার জমিনে পেলেন হযরত মূসা আলাইহিস সালাম। ওই সড়কের মধ্যে আল্লাহর নূরের ঝলকের মধ্যে বেহুশ হয়ে গেলেন। এদিকে তুর পর্বত জ্বলে সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নূরের তাজাল্লিতে সুরমা, পাহাড়টা সুরমা হয়ে গেছে। মূসা জ্বলে নাই, যে তাজাল্লিতে সুরমা হয়ে যায়, আবার মূসা জ্বলে না। এটা একটা কথা হইল, মূসা তো আল্লাহর বান্দা, মূসা আল্লাহর বান্দা না, আল্লাহর নবী। পাহাড়ও আল্লাহর সৃষ্টি, মূসাও আল্লাহর সৃষ্টি। পাহাড় যদি জ্বলে যায়, মূসা জ্বলে নাই কেন? বলে মূসা পুরা দেহ আর কি পুরিবি, পুরা দেহ আর কি পুরিবি, প্রাণ সই গো আমি মরলে পুরিস না তোরা। বলে যারা আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জ্বলে গিয়েছে, বলে আমরা জ্বলে গিয়েছি একবার, আমাকে আর পোড়াইতে হবে না। পোড়াইলেও পুড়বে না, পোড়া যাবে না। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, নূর আছে না নাই? বলে যেহেতু নূর আছে, নূরের তাজাল্লিতে নূরকে নূর কি পুড়বে? ওই সুরমা, পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেছে, আজকে আমরা সুরমা দিচ্ছি। सफाते तजल्ली से बेहुश हो मूसा, सफाते तजल्ली से बेहुश हो मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने
लंतारानी मूसा, लेकिन मेरी आका को अर्शे पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है किनारा है। सलातुनिया अलैकुम। देखें আল্লাহ আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে 70,000 ফেরেশতার হাতে নূরের টর্চ লাইট দিয়ে একটি 70,000 পর্দার ভিতর ভেদ করে নূরের তাজাল্লি দিলেন, রেস দিলেন। নূরের তাজাল্লিতে পাহাড় সুরমা হয়ে গেল, মূসা বেহুশ হয়ে গেল। এদিকে আমার নবী সরকারে দো আলমের নূরের তাজাল্লি দিলেন। বলেন ও জিবরাইল, তোমাকে এত লাইট, এত টর্চ লাইট কেন দেওয়া হয়ে গেল তুমি কি জানো? বলে আমার নবীর নূরানি জবান থেকে যদি একটু মুস্কে হাসি দে, দন্দনের নূর মুবারক যদি তোমার উপর পতিত হয়, তুমি জিবরাইল ভয় পেয়ে যাবে। এই জন্য তোমাকে এই নূরের লাইট, নূরের টর্চ দেওয়া হলো, যেন আমার নবীর ঝলক আর এদের টর্চের আলো এক হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, এক হয়ে যায়। এই জন্য আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, ওনাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে দিয়ে রওনা হতে লাগলেন। বোরাকে করে, বোরাক যুগে করে রওনা হতে লাগলেন। আমার নবী ওই বোরাকের উপর সওয়ার হলেন। আমার নবী যখন বোরাকের উপর সওয়ার হলেন, বোরাকের এক কদম, আমাদের দৃষ্টি যেখানে শেষ বোরাকের এক কদম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দৃষ্টি যেখানে শেষ বোরাকের এক কদম। আচ্ছা, আমরা এখান থেকে আসমানের দিকে দেখি, অনেক কাছে না দূরে? কাছে না দূরে? অনেক দূরে। তো বোরাকের এক কদম, বোরাকের গতি অনেক বেশি না? আমরা অনেক সময় মোটরসাইকেল চালাই না, গাড়ি করে যাই না? দ্রুত গেলে পাশে কে বসে রয়েছে, পাশে কে দাঁড়িয়ে রয়েছে, কে আমাকে মাতাইছে, কে আমার সাথে কথা বলতে চাইছে, অনেক সময় এটা গলে যায়, টের পায় না, ঠিক কি না? আমার নবী এত দ্রুত যাচ্ছেন, কিন্তু আমার নবী বলেছে আমি দেখছি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কবরের মধ্যে, মাজারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছেন? নামাজ পড়ছেন। তো আমার গোসে পাক কি বলে? আমার গোসে পাক বলে নজরতু ইলা বিলাদিল্লাহ ইজমান কাখরাদালাতিন আলা হুকুমি তিসালিল সালাতুনিয়া আলাইকুম। দেখেন আমার নবীর দৃষ্টি থেকে মূসা আলাইহিস সালাম বাদ পড়ে নাই। মূসা আলাইহিস সালাম কি করে এত দ্রুত যাচ্ছেন, তারপর আমার নবীর দৃষ্টি শক্তি কোথায় দেখেন, কোথায় নামাজ পড়ছে। এখন আমাদের দেশে কিছু আলেম বলে দেওয়ালের ওই পারে কি হয় আমার নবী জানে না। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, দেওয়ালের ওই পারে কি আছে সেটা বেশি কঠিন না কবরের ভিতর কি চলে এটা দেখা বেশি কঠিন? কবরের ভিতর কি চলে এটা দেখা কঠিন না? আমার নবী এত পরে ঊর্ধ্বগমনে হাঁটছেন, যাচ্ছেন অতি দ্রুত বুরাকে করে, কিন্তু আমার নবী দেখছেন কবরের ভিতর, আপন কবরের ভিতর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। দেখেন আমার নবীর দৃষ্টিশক্তি আর ওনাদের মনের দৃষ্টিশক্তি, বুঝ শক্তি কত। একটা কথা মনে রাখবেন, দুশ্মনে খুঁজে দুষ, বন্ধু তাকে প্রশংসায়। দুশ্মনের সবসময় কি খুঁজবে? দুষ খুঁজবে, বন্ধু প্রশংসায় থাকবে, ঠিক কিনা? সালা দুনিয়া। এই জন্য নবীর প্রেমের নাম ঈমান। যারা দেখবেন খুঁজে খুঁজে নবীর প্রেম বের করবে, ওনারা ঈমানদার। ওনারা কি? আল কোরআনের সব রূপে নূর নবীজির শান,
দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের আলালাত ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। বলে ওই ব্যক্তির কাছে ঈমান নাই যে ব্যক্তির কলবের মধ্যে আমার নবীর ভালোবাসা প্রেম নাই। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সালাতুনিয়া দেখেন, আমার নবী যাচ্ছেন, আমার নবী যাচ্ছেন, এই যে এত দ্রুত গতিতে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছে সেটাও দেখছেন। আর মূসা আলাইহিস সালাম আবার যায় আদম আলাইহিস সালামকে দেখে, হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে নামাজ পড়ছেন। আর আমার নবী একদল বলে আমার নবী দেওয়ালের ওই পারে কি আছে কি এটা আমার নবী জানে না। নাউযুবিল্লাহ মিন যালিক। বেয়াদবি করার একটা লিমিট আছে, কিন্তু আমার নবীর শানে এক টুকরা যদি বেয়াদবি হয়, শুধু জররা পরিমাণ ঈমানটা চলে যাবে। ঈমানটা কি? কেন? আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। ঈমান কোথা থেকে আসে? মদিনা শরীফ থেকে আসে। মদিনা ঈমানের বাড়ি, না জানিলে জানো না, না বুঝিলে বুঝো না। মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। সাপ যেমন বাহির হয়ে গর্ত হতে ঘুরে ফিরে আবার যায় সে গর্তে, ঈমান নাকি এসেছে মদিনা হতে, পুরো পৃথিবী ঘুরে যাবে মদিনাতে। ঈমান মদিনাতে। পুরো দুনিয়ার জগতে যদি ঈমান রাখার এরকম পাত্র না থাকে, ঈমান মদিনা শরীফের দিকে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ঈমান আর কোথাও, ঈমানের নিরাপদ স্থান হচ্ছে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। ঈমানের নিরাপদ স্থান কি? ওয়া আর নিরাপদ স্থান হচ্ছে ঘর, ঠিক কিনা? যেটা যায় না কেন আবার ঘর তাই দেখি অনান্য ওয়া আপ বাইরের গর্তন যেটা যায় না কেন আবার হড়াই গর্ত বলে। ঈমানিয়ান মদিনাতুন আই হতো নাই বাজি মদিনাতুন, আবার ঈমানিয়ান দৌড়াতে মদিনা হজো। এতাল্লাই যারা নবী ফলা, নবী পাগলা, ই তারা ঈমানদার। হযরত ওয়াসিল করণী চিনুন না, দেখুন না, নামিনুন না? হায় ওয়াসিল করণী আমার নবীকে নিজের শশককে কখনো দেখেন নাই, কিন্তু আমার নবীর প্রেম অন্তরে রাখছেন। অন্তরে রাখার কারণে আমার নবীর নবুয়তের যে জুব্বা রয়েছে, জুব্বা মুবারক, আলী বলেন আমি আমার নবীর জামাতা আমি পাবো। হযরত সিদ্দিক আকবর বলে আমি আফজালুন নাস বা'দাল আম্বিয়া, আমি আমার নবীর জুব্বা মুবারক পাবো। উসমান গনি বলে আমি একটা নয় দুইটা নয়, আমার নবীর দুইজন কন্যার স্বামী আমি এই জুব্বার অধিকারী। ফারুক আজম বলে আমি হচ্ছে এমন পলোয়ার, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন যেন ফারুককে আল্লাহ আমি নবীর জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই চারজন পায় নাই, এই জুব্বা মুবারক পেয়েছে আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। উনি কেমন ব্যক্তি? উনি কেমন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হায়াত শেষ, কি শেষ? হায়াত শেষ। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার হায়াত যখন শেষ, আল্লাহ ওনার হায়াতের বাজেট যখন শেষ নিয়ে যাবে, এটা টের পেলেন, ওনার শাদির ব্যবস্থা করা হলো যে উনি আর 3 দিন বাঁচবে, শাদির ব্যবস্থা করো। শাদির ব্যবস্থা করা হলো। ওনাদের শাদি হয়ে গেছে। এখন 3 দিন সময় ওনারা যে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছেন, যেদিন ওনাদের বাসর খাবার দাবারের ব্যবস্থা করেছেন, যে একজন ভিক্ষুক এসে দাঁড়াইল ঘরের কোনায়।
ঘরের দুয়ারে যে আমাকে কিছু খাবার দাও, আমাকে কি খাবার দাও, একটু খাবার দিলেন, বলে 3টা রুটি বানাইলেন, 1টা রুটি দিলেন, এটা খেয়ে বলে আরেকটা দাও, আরেকটা দিলেন, সবগুলো খেয়ে উনি এখন আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তুমি হযরত এই বেলালের যে হায়াতের বাজেট শেষ, তুমি আল্লাহ তার হায়াত বাড়াই দাও। সুবহানাল্লাহ, তার হায়াত কি দাও? निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी की तकदीर देखी सलाह दुनिया। বেলালের হায়াতের বাজেট শেষ, ওই বাজেট বলে আল্লাহ বলে আমি 7 বছর বাড়িয়ে দিলাম। কয় বছর? 7 বছর। না আল্লাহ 7 বছর হবে না, বলে আমি আরেকটা শূন্য লাগাই দিছি। উনি আরেকটা শূন্য লাগাই দিয়েছেন, বলে ওনার এখন হায়াত কয় বছর? 70 বছর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা ওয়াইসুল করনি। উনি আম্মা জানের এমন খেদমত করতে না, আজকাল সময় তো আমরা মা বাবার খেদমত করছি না। মা বাবার খেদমত কথা বললে একটা বিরক্তিকর কথা বলছে মনে হয়, ঠিক কিনা? উজুরিবে কি আর কোনো ওয়াইস না বাদ দে না, যে মা বাবার ওয়াইস কিনলে করে। মা বাবার ওয়াইস এক বর্তমান যুগে করলে মানুষ একটু বিরক্ত বোধ করে। মা বাবা কত সম্মানের ইজ্জতের যে ওয়াইসুল করণীকে আপনি যদি ফলো করেন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, ওয়াইসুল করণী এমন একজন ব্যক্তি, ওয়াইসুল করণী আম্মা জান বৃদ্ধ আম্মাকে ফেলে ওই ওয়াইসুল করণী আমার নবীর দরবারে যেতে পারছেন না। আম্মা বলি, ও আমার সন্তান তুমি যাইবা, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায় কি করবা? তুমি এখন যাও না। মা ভক্ত ছেলে মাকে লালন পালন করার জন্যে থেকে গিয়েছেন। সুবহানাল্লাহ, মার সেবা করতেন, বেশি সেবা করতেন। এক পর্যায়ে আমার নবীর যখন ইন্তেকাল হয়েছে, এই ইন্তেকাল খবর ওনাকে শোনানো হয় নাই। আমার নবীর এই জুব্বা মোবারক নিয়ে 4 জন সাহাবী এসে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ, হযরত মাওলা আলী কায়নাত ফারুক আজম ওনারা আসলেন, এসে খোঁজ খবর নিয়ে করুন শহরে আসলেন, ওনার খোঁজ খবর নিলেন। বলে ওয়াইসুল করণী কই আছে, কই থাকে? ওয়াইসুল করণী ওনার পাশে গিয়ে ওই সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন, বলে আমরা মদিনা শরীফ থেকে এসেছি, হুজুর আমার নবী একটা উপহার আপনার জন্য দিয়েছে। উপহার নিয়ে ওনারা দাঁড়িয়েছেন। বলে কি হলো? আমার নবী কই, কেমন আছে বলো? বলে আমার নবী ইন্তেকাল হয়েছে, আমার নবীর ইন্তেকাল হয়েছে, অবাত হয়েছে। আপনার জন্য এই তবরুক এই উপহার পাঠিয়েছে। উনি ইন্তেকাল হয়েছে খবর শুনে একটা দৌড় মারলেন, 12 মাইল চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, কয় মাইল চলে গিয়েছে? কি বলছো? আমার নবী কিভাবে দুনিয়া থেকে চলে গিয়েছে আমি জানি না, অনেক দূরে চলে গিয়েছেন। ওনারাও দৌড়ছেন, ওনার সাথে মা ছিলেন। বলে অনেক দূরে গিয়ে সিজদায় পড়েছেন। বলে আমি এটা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের গুনাহ মাফ করা না হবে। উনি সিজদায় পড়ছেন যে আয় বারিকালা, আমি এটা গ্রহণ করব না, আমার নবীর উম্মতের গুনাহ মাফ করাই দেন। উনি মাফ করাইতে 16 আনায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, আমার নবীর উম্মতের গুনাহ মাফ করাইছেন কে? হযরত ওয়াইসুল করণী। দেখেন, ওনাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, পাঠাইছেন উম্মতের সুবিধার্থে, উম্মতের কল্যাণে। সুবহানাল্লাহ, ওনারা উম্মতের কল্যাণে কাজ করে যায়। হুজুর গৌসুল আজম ইসবান্ডার উম্মতের কল্যাণে কাজ করে গিয়েছেন, ঠিক কিনা? উনি জায়গা জায়গায় চারাক বীজ ভ্রমণ করে দিয়েছেন। হুজুর গৌসে পাক যেমন
শত শত খলিফা, শত শত ওলি বানিয়েছেন, ওলির সমুদ্র করে দিয়েছেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারিও ওলির সমুদ্র বয়ে দিয়েছেন, ঠিক কিনা? রাঙ্গুনিয়ায় যে মাজারাত রয়েছে, আপনি হিসাব করেন, যেই দিকে মাজারাত রয়েছে, যেই দিকে মাজার রয়েছে, হযরত বজলুর রহমান মাহাজির মক্কি এর রাঙ্গুনিয়ার শুরুতে, হযরত নূর মোহাম্মদ ফকির, হযরত বাসা ফকির, হযরত কাঙ্গালি শাহ, হযরত রহমালি, হযরত খলিলুর রহমান শাহ, হযরত রাহাতুল্লাহ নকশবন্দি, ওনার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের খেলাফত রয়েছে। সুবহানাল্লাহ। এভাবে আপনি রাঙ্গুনিয়ান আছে কাছে যত ওলি আবদাল, ওলি সাহিত্য আছে, দিন ইসলামের খেদমত করে গিয়েছেন। আমার নবীর খুশব, আমার নবীর আকীদা, আমার নবীর প্রেম জায়গা জায়গায় প্রচার করেছেন। ওনারাই হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের খলিফা। সুবহানাল্লাহ। দেখেন, বলে দুনিয়ার জমিনে ইসলামকে আল্লাহ দুই দ্বারাই প্রতিষ্ঠা করেছেন। একটি হচ্ছে শরীয়তের আলেম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি, আহলান সাহালান, আহলান সাহালান। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিমুশান মাইজভান্ডারি কনফারেন্সের সদরে মাহফিল সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী বোয়ালখালী কোমকন্ডি দরবার, বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত নায়েবে মুনতাজিম হযরতুল হাসাল্লামা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপী মাদাজিলুল আলী, সকলে বলি মারহাবা। আপনারা যারা বাইরে অ্যাক্টিভিটি ঘোরাফেরা করছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে আল্লাহ ও আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করুন। আলহামদুলিল্লাহ, আমরা জিনার জন্য অপেক্ষমান। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের খুশবু জিনার থেকে পাওয়ার জন্য আমরা অতি আগ্রহে বসে রয়েছি। আমাদের পরম শ্রদ্ধেয় দরবারে গৌসুল আজম মাইজভান্ডারের অনন্য খলিফা হুজুর ওসি রহমান ফারুকী রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য রক্ত জিগর নায়েবে মুনতাজিম চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত নায়েবে মুনতাজিম বরহালি চট্টগ্রাম হযরতুল আল্লাম যারা মৌলানা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপী মাদাজিলুল আলী হুজুর এসে উপস্থিত হয়েছেন। আমার ডানে বাম অসংখ্য সুযোগ্য উলামায়ে কেরাম বসে রয়েছেন। আমি অযোগ্য ছোট কমে আলম, আপনার মহব্বত করেছেন বিদায় এসেছি। আল্লাহ আমাদের হাজিরাকে কবুল করুক, আমিন বলেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলায়ে আলমের চরণে যাওয়ার জন্য অসংখ্য উলামায়ে কেরাম প্রাথমিকভাবে অপছন্দ করেছেন। পরে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি বুঝে ওনার দরবারে গিয়ে এক একজন জবরদস্ত বলি হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির নাম হচ্ছে পীরানা পীর, পীরদের পীর।
সুবহানাল্লাহ বলে। উনি এমন খলিফা তৈরি করে গিয়েছেন যেনারও বায়াতে সুন্নাহ গ্রহণ করে মানুষদেরকে দিন ইসলামের সঠিক নির্দেশন মানুষের মাঝে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তেমন একটি দরবারের নাম শরণদ্বীপ দরবার শরীফ। ওসিউর রহমান ফারুকি মাদাজিলুল আলী হুজুর কেবলার দরবার শরীফ। আজকে আমি হুজুরদের দোয়া চেয়ে আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।